একজন মহিলা অবাক হয়ে দেখল তার স্বামীর ফোনে অচেনা এক মহিলার কাছ থেকে আসা একটা অত্যন্ত ঘনিষ্ঠ ও আদরের মেসেজ। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সাম্প্রতিক সময়ে স্বামীর বিভিন্ন অস্বাভাবিক আচরণ মনে পড়তেই তার মনে সন্দেহ জাগল। স্বামী হয়তো অনেক আগেই তাকে ঠকিয়েছে। পরের দিন স্বামী নিক বাড়ির বাইরে যাওয়ার পর ক্যাটি গোপনে তার ল্যাপটপটা বের করল। সে জানতে চাইল ভেতরে কি কোনো লুকানো গোপন কথা আছে কিনা। সন্দেহের বীজ একবার মনে পড়লে সবচেয়ে ছোট্ট ইঙ্গিত সেই সন্দেহকে বাড়িয়ে তোলে। আশানুরূপ ক্যাটি নিকের ইমেলে একটা মেল দেখতে পেল, বিষয় লেখা লাইফ গার্ড পরীক্ষা। কিন্তু মেলটা খুলতেই সে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। যদি সেই মেসেজটা তাকে ভয় আর অস্থিরতা দিয়ে থাকে, তাহলে এই মেলের ভেতরের কথা তাকে এক মুহূর্তে ভেঙে ফেলল। কারণ সে দেখল তার স্বামী আর একজন মহিলা মিলে পরিকল্পনা করছে কিভাবে তাকে পরিত্যাগ করবে। আরও ভয়ানক ব্যাপার হলো, মেলের সাথে একটা ভিডিও ছিল, আর সেই ভিডিওর পুরুষ চরিত্র ছিল ঠিক নিক নিজেই। এক মুহূর্তে ক্যাটির মাথায় যেন বজ্রপাত হলো। সে একদম নিথর হয়ে দাঁড়িয়ে রইল। সে বিশ্বাস করতে পারছিল না যে স্বামীকে সে দিনের পর দিন ভদ্র ও মার্জিত মনে করত, সে এমন কাজ করতে পারে। ঠিক তখনই দরজার তালা খোলার শব্দ হলো। স্বামী নিক ফিরে এসেছে। সে ক্যাটির জন্য একটা ফুলের তোড়া আর একটা সুন্দর নেকলেস নিয়ে এসেছে। খুব উৎসাহ নিয়ে তাকে দিল। তখনও ক্যাটি শকের মধ্যে ছিল। যান্ত্রিকভাবে হাত বাড়িয়ে জিনিসগুলো নিল। কিন্তু এই চারদিকে প্রেম ছড়ানো সমুদ্রের রাজা একদমই জানত না যে তার কুৎসিত কাজ ক্যাটির কাছে ফাঁস হয়ে গেছে। পরের দিন ক্যাটি তাদের বিয়ের ভিডিও দেখছিল। মাথায় ভেসে উঠছিল নিকের দেওয়া সেসব প্রতিজ্ঞা, প্রেমের কথা। যত ভাবছিল ততই তার মনে অভিমান আর কষ্ট বাড়ছিল। অনেক ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নিল এই অকৃতজ্ঞ কুত্তা ছেলেটার প্রতিশোধ নিতেই হবে। ক্যাটি একটা নিখুঁত হত্যা পরিকল্পনা তৈরি করল। পরের দিন সে যেন কিছুই জানে না এমন ভাব করে স্বামীর সাথে হঠাৎ করে একটা সেলফ ড্রাইভ ট্রিপে বেরিয়ে পড়ল। কিন্তু যখন তারা একটা জনমানবহীন খাদের কাছে পৌঁছালো, ক্যাটি ছবি তোলার অজুহাতে নিককে ডাকলো তার সাথে সেলফি তুলতে। কিন্তু নিকের উচ্চতা ভীতি আছে, সে খাদের খুব কাছে যেতে চাইছিল না। ক্যাটি একটু একটু করে তাকে প্রলুব্ধ করতে লাগলো। শেষ পর্যন্ত নিক খাদের একদম কিনারায় দাঁড়ালো। সে খাদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। আর ঠিক সেই মুহূর্তে ক্যাটি চুপি চুপি হাত তুলল। তুমি ঠিক আছো তো? কিন্তু ঠিক সেই মুহূর্তে একজন বয়স্ক মহিলা হঠাৎ এসে পড়লেন এবং পুরো পরিকল্পনা নষ্ট হয়ে গেল। দেখলো তার স্বামী খুব উৎসাহ নিয়ে দাদির গাড়ি ঠিক করে দিচ্ছে। ক্যাটি বুঝলো এবারে সুযোগ নষ্ট হয়েছে, কিন্তু সে হাল ছাড়ল না, কারণ তার পরিকল্পনা তো এখনো শুরুই হয়েছে। রাতে ঘুমন্ত নিকের দিকে তাকিয়ে ক্যাটির মাথা দ্রুত চলতে লাগলো। পেছন থেকে আঘাত করা, লাশটা খুব ভারী, সরানো কঠিন। কালো ভাল্লুককে টেনে আনা, সেটাও ঝামেলার। সবচেয়ে সহজ মনে হলো গাড়ি চালানোর সময় কিছু একটা করা, কিন্তু সেটা করতে গেলে নিজেরও প্রাণের ঝুঁকি।